বেশ্যা বলে সম্বোধন করে, সেই বিষয়ে আমরা কিন্তু ডাকসুর কোনো বিবৃতি দেখি না। ডাকসুতে তো আসলে আমরা সবাই জানি যে শিবির সমর্থিত প্যানেলের একটা ভূমিধস বিজয় হয়েছে। তো এর বাইরে হাতে গোনা যে কয়েকজন তাদের প্যানেলের বাইরে থেকে নির্বাচিত হয়েছে, আমরা যতখানি তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তারা তাদের সেই কাজের অ্যাক্সেসটুকু পায় না। আর যখনই কোনো ধরনের কোনো অকারেন্স আমাদের ক্যাম্পাসে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে বিবৃতি প্রদান করা বা প্রতিবাদ দেখানোর ক্ষেত্রে একটা পক্ষপাতিত্ব আমরা দেখি। জামাতের নেতা যখন হচ্ছে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদেরকে যখন বেশ্যা বলে সম্বোধন করে, সেই বিষয়ে আমরা কিন্তু ডাকসুর কোনো বিবৃতি দেখি না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সুতরাং এই ঘটনাগুলো প্রমাণ করে যে ডাকসু তার নিরপেক্ষতা হারিয়েছে। দেখুন, যে সম্পাদকরা আছে সেই সম্পাদকরা আমার কাছে মনে হয় না যে নিজ নিজ কাজটা তারা করেছে। যেমন আমাদের ডাকসুর যিনি বিজ্ঞান সম্পাদক আছে, তাকে দেখা যাচ্ছে শামসুনার হলে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে, কিন্তু বিজ্ঞান সম্পাদকের তো এটা কাজ না। সুতরাং এবং এর বাইরেও ডাকসু যে কমিটমেন্ট দিয়ে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে, স্পেসিফিক অনেকগুলো কমিটমেন্ট কিন্তু আমাদের প্রতি তাদের ছিল যে আমাদের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তাটুকু তারা নিশ্চিত করবে। আমাদের মেয়েরা কিন্তু প্রচুর আবাসন সংকটের মুখোমুখি হতে হয়, যেহেতু আমাদের শিক্ষার্থীর তুলনায় হল সংখ্যা খুবই কম, আমরা মাত্র 5টি হলে নারী শিক্ষার্থীরা থাকি। সুতরাং আমাদের নারী শিক্ষার্থীদেরকে কিন্তু অনেক বেশি আবাসন সংকটের মুখোমুখি হতে হয়। তো সেই জায়গা থেকে নারীদের জন্য হলের ব্যবস্থা করবে বা সাময়িকভাবে কোনো হোস্টেলের ব্যবস্থা করবে, এই ধরনের ইশতেহারও তারা আসলে দিয়েছে শিক্ষার্থীদেরকে, এবং শিক্ষার্থীরা সেই ইশতেহারগুলোর উপরে ভরসা করে বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু আপনি দেখেন এরকম কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি, এবং ডাকসুর মেয়াদ প্রায় শেষ হয়ে এলো, শিক্ষার্থীরা কিন্তু এখনও সিট পাচ্ছে না। আমাদের সুফিয়া কামাল হল, বঙ্গমাতা হল, তারপরে মৈত্রী হল, সবগুলো হল এবং শামসুনার হল, সবগুলো হলে কিন্তু শিক্ষার্থীরা এখনও যারা 23, 24, 24, 25, 25, 26 সেশনে যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখনও সিট পাচ্ছে না। নারীরা কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। দেখা যাচ্ছে যে বাইরে যখন কোনো মেস বা হোস্টেলে ভাড়া করে থাকতে হচ্ছে, সেখানে মেস মালিক বা হোস্টেল মালিকের মাধ্যমে তারা হয়রানির শিকার হতে হচ্ছে। দূর থেকে ক্যাম্পাসে আসার সময় তারা বিভিন্ন সময় যাতায়াতের সময় হয়রানির শিকার হচ্ছে, যেটা হলে থাকলে হয়তো হতো না।